লোকটা এতখানি দূর একা একা হেঁটে এইভাবে যেত যদি আমি না থাকতাম আজকে। কি হয়েছে ভাই, কি হয়েছে? গ্যারেজ আছে সামনে, হেল্প করবো কোনো? দেখি চেষ্টা করে। এটা অনেক কষ্টের একটা কাজ, এটাকে একটু রোদের ভিতরে একটু রিলিফ দেই। তেল আছে গাড়িতে? যতটুকু পারে নিয়ে যাই, কারণ আমিও এইদিকেই যাব। আপনারা যারা পারবেন এরকম বিপদ দেখলে মানুষকে হেল্প করবেন অ্যাটলিস্ট। মোটামুটি 30 স্পিড থাকলে ব্যালেন্স করা যায়। আমি এর আগে একদিন একজনকে হেল্প করতে গেছিলাম, অনেক কষ্ট হয়েছে। ওটা তো মেইন রোড ছিল না, ওটা ভিতর রোডে ছিল। ভিতর রোডে এইভাবে আরেকজনকে হেল্প করা অনেক কষ্ট। লোকটা এতখানি দূর একা একা হেঁটে এইভাবে যেত যদি আমি না থাকতাম আজকে। আল্লাহ তুমি দুনিয়াতে সবাইকে ভালো রাখো, একজন একজনের বিপদে এইভাবে পাশে থাকার ব্যবস্থা করে দিও। স্কুটি দেখে আমার কাছে মনে হয় আই ফিল বেটার, মানে আই ফিল বেটার বলতে কোনো আমার গিয়ার শিফটিং নাই তো, সো খালি পিক আপ দিচ্ছি আর যাচ্ছি, একটু ইজি মনে হচ্ছে তাকে নিয়ে যেতে। কিন্তু যদি ম্যানুয়াল গিয়ার হতো তাহলে গিয়ার শিফট করা, বাইকটার পাওয়ার রাখা, মানে ওইটাতে একটু ডিসব্যালেন্সিং হতো। মানে স্কুটিতে আর একটা বাইক নিয়ে যাওয়াটা অনেকটা ইজি। আল্লাহ না করুক আমি কোনোদিন বিপদে বলে ভাই কেউ আপনারা হেল্প করেন, অ্যাটলিস্ট সবাই সবারকে হেল্প করা উচিত। আপনার গ্যারেজ কোন জায়গা? কসাই বাজার। জসিমউদ্দিনতে ঘুরবেন? ঠিক আছে ভাই, উপর দিয়ে যান, উপর দিয়ে যান। এমন একটা টাইমে ফোন আসছে, এইসব ফোনে কথা বলা তো ইম্পসিবল। এখানে একটু কষ্ট হয়েছে আমার ব্রিজে উঠাতে, এই যে ব্যালেন্স ধরে রাখতে। আমি তো পায়ের উপর একটা স্পিড উঠলে পায়ে একটা প্রেশার হতো না, পুরা পায়ের উপর দিয়ে ব্রিজের ওয়েটটা যাচ্ছে। এটুক পার হলে কষ্টটা কমে যাবে, উনি একা একটা ফ্লোতে যেতে পারবে। ব্রিজ দিয়ে ওঠাটা খুব ডিফিকাল্ট। পাটা ব্যথা হয়ে গেছে। ছাড় রাস্তা যা কষ্ট হয়েছে তার থেকে কষ্ট হয়েছে বেশি ব্রিজে। উনি জসিমউদ্দিন দিয়ে ঘুরে যাবে, মানে উনি এইটুকু আসতে পারছে আলহামদুলিল্লাহ। যেতে পারবেন না? আল্লাহ হাফেজ, দোয়া রাখবেন। উনি এদিক দিয়ে যাবে। যাক, আল্লাহ সবাইকে ভালো রাখুক, হেফাজত করুক।